আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। গতকালকে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটা যারা দেখেন নাই অবশ্যই মিস করে গেছেন। আফগানিস্তান নিউজিল্যান্ডকে পরাজিত করেছে গতকালকে। মাত্র 75 রানে নিউজিল্যান্ডের মতো টিম অল আউট হয়ে গেছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ম্যাচটা জিতে নেয় 84 রানে। আজকে নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচটাও ঠিক সেরকমই হতে যাচ্ছিল। নেদারল্যান্ড আগে ব্যাটিং করে 103 রান করে 9 উইকেটে 20 ওভারে জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা 103 রান করতে 6 উইকেট হারায়। প্রায় হেরেই যাচ্ছিল সেই হারতে বসা ম্যাচটা। অবশ্যই সাউথ আফ্রিকার দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। ডেভিড মিলার, তার এক্সপিরিয়েন্স প্রচুর। হয়তো এটাই ডেভিড মিলারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, ডেভিড মিলার এবং কুইন্টন ডিককের। যদিও আজকে কুইন্টন ডিকক খুব একটা কিছু করতে পারেনি, আসলে টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু শেষ ভাগে ডেভিড মিলার এসে ম্যাচটাও ঠিকই বের করে নিয়ে যায়। তো সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায়। 18 ওভার 5 বল পর্যন্ত খেলে 106 রান করে তারা। সাউথ আফ্রিকা 4 উইকেটে জিতে যায়। এখন আমাদের বাংলাদেশের খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে 10 তারিখে। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার যে ব্যাটসম্যানেরা এক্সপেক্টেড হতে পারে সেটা নিয়ে একটু আলাপ করব। তাদের মধ্যে কুইন্টন ডিকক, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, এরাই অন্যতম ব্যাটিংয়ের স্তম্ভ সাউথ আফ্রিকার। আর যদি বোলার হিসেব করি তাহলে কেশব মহারাজ, হেনরিক নরগিয়া, সাথে কাগিসো রাবাদা, এরাই আসলে এক্সপেক্টেড হতে পারে। তো যদি সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ ভালো কিছু করতে হয় তাহলে কুইন্টন ডিককে অবশ্যই খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে কুইন্টন ডিককে ফেরাতে হবে। কারণ বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা যখনই খেলা হয়, যেখানেই খেলা হয়, যে ম্যাচটাই হয়, সেখানে কুইন্টন ডিকক বাংলাদেশের বিপক্ষে সবসময় ভালো খেলে। তাই বাংলাদেশের প্রথম টার্গেট থাকবে কুইন্টন ডিককে তাড়াতাড়ি পাওয়ার প্লের মধ্যেই যেন কুইন্টন ডিককে তারা ফিরিয়ে দিতে পারে। এবার আসি রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম। রেজা হেন্ড্রিক্সের চাইতে এইডেন মার্করাম এক্সপিরিয়েন্স। রেজা হেন্ড্রিক্স হয়তো খুব একটা ফ্যাক্টর নাও হতে পারে, যেহেতু রেজা হেন্ড্রিক্স বর্তমানে রানের মধ্যে নেই। তবে এইডেন মার্করাম খুব একটা ভালো শেপে আছে সেটা বলা যাবে না। তবে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসি হেনরি ক্লাসেন। বর্তমান বিশ্বে টি-20 যতগুলো প্লেয়ার খেলে তাদের মধ্যে হেনরি ক্লাসেন সাউথ আফ্রিকার এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এরাই অন্যতম। যদিও হেনরি ক্লাসেন এবং ট্রাভিস হেড দুইজনই খুবই অসাধারণ ক্রিকেট খেলে। মাত্র সদ্য শেষ হওয়া আইপিএল খেলে এসেছে তারা। তো বাংলাদেশের টার্গেট থাকবে হেনরি ক্লাসেন, ডেভিড মিলার এবং কুইন্টন ডিককের দিকে। এবং যদি বলার হিসাব করি অবশ্যই কেশব মহারাজ স্পিনার, কাগিসো রাবাদা এবং হেনরিক নরগিয়া, এরাই আসলে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ, যে কোনো মুহূর্তে ভেঙে চুরে দিতে পারে। বিশেষ করে বলা যায় কাগিসো রাবাদা বাংলাদেশের বিপক্ষে সবসময় ভালো খেলে। তো বাংলাদেশের
টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে তাদের অবশ্যই দায়িত্ব থাকবে এদেরকে সামলানো, তারা যেন খুব ভালোভাবে পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারে। তো সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশের খুব একটা সহজ হবে না, যদিও আজকে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের সাথে খুব একটা প্রেশার সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। তবে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকা বরাবরই খুবই ভালো খেলে। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জেতাটা অতটা সহজ হবে না। আর আমাদের গ্রুপে এখন যেহেতু শ্রীলঙ্কা পরপর 2টা ম্যাচ খেলে 2টা ম্যাচই হেরে যায়, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সেকেন্ড রাউন্ডে যাওয়াটা খুবই সহজ হয়ে গেছে এখন। সুপার 8 যাকে বলে, সুপার 8-এ বাংলাদেশের জন্য যাওয়াটা খুবই সহজ হয়ে গেছে। তবে শ্রীলঙ্কার চান্স এখনও আছে, শ্রীলঙ্কার চান্স এখনও শেষ হয়ে যায়নি, শ্রীলঙ্কার চান্সটা অবশ্যই আছে। তবে শ্রীলঙ্কা সুপার 8-এ যেতে হলে খুবই কষ্ট করতে হবে এবং রান রেটের একটা ব্যাপার স্যাপার আছে। যদিও শ্রীলঙ্কার আর 2টা খেলা আছে, একটা নেপালের সাথে আর একটা হয়তো নেদারল্যান্ডের সাথে হইতে পারে। তো সেক্ষেত্রে হয়তো 2টা ম্যাচে শ্রীলঙ্কা জিতবে, যদিও অলরেডি 2টা ম্যাচ তারা হেরে গেছে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য সুপার 8-এ যাওয়াটা খুবই একটা টাফ ব্যাপার। সেক্ষেত্রে বাংলাদেশ খুবই কমফোর্টেবল জায়গার মধ্যে আছে এখনো। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ম্যাচ খেলে প্রথম ম্যাচে আমরা জিতে 2 পয়েন্ট আমাদের এখন হয়ে গেছে। তো টোটাল 6 পয়েন্ট হলেই হয়তো সুপার 8-এ যাওয়া যাবে। 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতলেই সুপার 8 নিশ্চিত। তো সেক্ষেত্রে বাংলাদেশ এখন এক ধাপ এগিয়ে আছে, শ্রীলঙ্কা 2 ধাপ পিছিয়ে আছে। তো আশা করি শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পথটা খুবই সহজ এবং বাংলাদেশ সুপার 8-এ যাবেও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।